5 বছরের আগেই সরকার ফেলে দিতে চায় বিরোধীরা, কথা বলছে ফ্যাসিস্টের ভাষায়, বললেন মির্জা ফখরুল। রাজনীতির সুযোগ পাবে না গণহত্যাকারীরা, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। 5 মাসও হয়নি এই সরকারের, আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায় যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশে রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ জামায়াতের। কাঠামো পরিবর্তন না হলে আবারও ফ্যাসিবাদ উত্থানের শঙ্কা এনসিপির। যদি কাঠামোগত সংস্কার না করা হয়, এই সরকারও স্বৈরাচারী হবে এবং তাদের ভিতর সেই প্রবণতা আছে, ইতিহাসেও আমরা দেখেছি। দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু সরকারি দলের, দায়িত্বশীল ভূমিকা তাদেরকেই সবচেয়ে বেশি পালন করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দণ্ডিত হাসিনার সংবাদ সম্মেলন আয়োজনে সংশ্লিষ্টতা নেই ভারতের, দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের। বাংলাদেশ সরকার বিরোধী বক্তব্যকে সমর্থন করে না দিল্লি। ছুটির দিনে সড়কে মৃত্যুর মিছিল। সিলেটে 2 বাসের সংঘর্ষে ঝরল 9 প্রাণ। বগুড়ায় একই এলাকায় 2 দুর্ঘটনায় নিহত 9। ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের 4 বগি উদ্ধার। নাটোরে বিমানমন্ত্রী ও সংসদের হুইপের পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক, নিরাপত্তা জোরদার। ডিবি হেফাজতে চলছে জিজ্ঞাসাবাদ। এবং দাদা দাদিকে হত্যার পর স্কুলে এলোপাতাড়ি গুলি। থাইল্যান্ডের ব্যাংককে ভয়াবহ বন্দুক হামলায় শিক্ষক শিক্ষার্থী সহ নিহত 8। অস্ত্রধারী ছাত্রের মরদেহ উদ্ধার।